শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। বাঁ হাতের চোটে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা, তারপরও রোমাঞ্চে নিয়ে অপেক্ষায় শরীফুল, সামর্থ্যের সর্বোচ্চ দিতে মুখিয়ে। আত্মবিশ্বাস ফেরাতে সাকিব রিয়াদকে ভূমিকা রাখতে বলছেন ফাহিম। দলীয় সমন্বয়ে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব বিশ্বাস তুষারের। টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড স্কটল্যান্ডের ম্যাচে বৃষ্টি বাঁকড়া, উগান্ডাকে উড়িয়ে আফগানিস্তানের মিশন শুরু। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ফিরতি লেগের ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল। কিংস অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে লড়াই বৃহস্পতিবার। হাতের ইনজুরিতে বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে গেলেন শরীফুল ইসলাম। অনিশ্চিত সাউথ আফ্রিকার বিপক্ষেও বাঁহাতি পেসার শেষ দুই ম্যাচের আগে সুস্থ না হলে 15 জনের স্কোয়াডে যোগ দিতে পারেন হাসান মাহমুদ। দুঃসংবাদের মাঝে স্বস্তির খবর, লঙ্কানদের বিপক্ষে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা জোরালো। শঙ্কাই হলো সত্যি, বা হাতের চোটে আপাতত খেলার বাইরে শরীফুল। হাতে 6 সেলাইয়ের কারণে সেরে উঠতে 2 সপ্তাহ লেগে যেতে পারে। এতে করে শ্রীলঙ্কার পাশাপাশি সাউথ আফ্রিকা ম্যাচেও এই বাঁহাতি পেসারকে পাওয়া যাবে না। টাইগারদের ব্যাটিং নিয়ে বাজি ধরার লোক কম, যতটুকু আশা বোলিংকে ঘিরে। সেখানে শরীফুলের চোট চিন্তা বাড়ালো ম্যানেজমেন্টের। বিশ্বকাপ মিশনের আগে বড় ধাক্কা টাইগারদের জন্য। যদিও অন্য সবার মতো বিশ্বকাপে দুটি ছড়ানোর আকাঙ্ক্ষা শরীফুলেরও, চোটের কারণে সে লক্ষ্যে ছেদ পড়েছে। প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলা, সেটা হোক ক্রিকেট, ফুটবল বা যে কোনো স্পোর্টস গেম হোক। তো এখানে যদি আমি সেই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি তো অন্যরকম পাওয়ার প্লেতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারদর্শী শরীফুল চলতি বছরে বোলিং বৈচিত্র্যে দলের আস্থায় পরিণত হয়েছেন। শ্রীলঙ্কা ম্যাচে শরীফুলের শূন্যতা ভোগাবে দলকে। ওয়ার্ল্ড কাপটা আসলেও পুরা দুনিয়ার সবাই দেখে যারা ক্রিকেটের পার্ট আর কি। সো ওই ক্ষেত্রে ওইখানে সবার একটা ফোকাস থাকে। তো ওই কারণে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারা বা খেলতে যাওয়ার জন্য এক্সট্রা একটা অনুভূতি কাজ করে অন্যান্য সিরিজের থেকে। অস্বস্তির মাঝে স্বস্তি, ম্যাচ ফিট তাসকিন। শ্রীলঙ্কা ম্যাচে খেলার জন্য প্রস্তুত টাইগার স্পিড স্টার। সতীর্থ হিসেবে মুস্তাফিজ তাসকিনকে পাওয়া স্বপ্নের মতো হলেও বিশ্বকাপে একসঙ্গে খেলার অপেক্ষা বাড়ল শরীফুলের। মুস্তাফিজের সাথে তো খেলা হয়, যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলবো, আর তাদের সাথে এখন খেলতেছি। তো এর থেকে বড় পাওয়া খুব মানুষের ড্রিমের ভিতরে, ওয়ান অফ ড্রিমের ভিতরে এটা একটা। বিশ্বকাপে সামর্থ্যের সর্বোচ্চটা দিতে চান, পাশাপাশি ম্যাচ বাই ম্যাচ জয়ের পরিকল্পনা শরীফুলের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটন শান্তদের অফ ফর্ম আর শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল না থাকায় ব্যাকফুটে বাংলাদেশ। যদিও পরিকল্পনা মতো পারফর্ম করতে পারলে লঙ্কানদের হারানো সম্ভব, জানিয়েছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। এদিকে দলে আত্মবিশ্বাস ফেরাতে সাকিব মাহমুদুল্লাহর এগিয়ে আসা দরকার মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। 8 জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের ভরাডুবি টাইগারদের আশার পালে হাওয়া দিচ্ছে। প্রোটিয়াদের বোলিং তোপে দুর্বলতায় স্পষ্ট হয়েছে কুশল নিসাঙ্কা ম্যাথিউসদের। যদিও শ্রীলঙ্কার দুর্বলতার কতটা ফায়দা নিতে পারবে শান্তর দল সেটা বড় প্রশ্ন, কারণ টাইগারদের ব্যর্থতার হিসাবের খাতা আরও বড়। লঙ্কানরা চেনা প্রতিপক্ষ, পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করলে জয় পাওয়া সম্ভব। তবে শরীফুল না থাকায় কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। এক্সট্রা একটা প্ল্যানিং করা উচিত, কাকে কোথায় বোলিং করবে, কার বল কিভাবে ফেস করবে। যদি প্ল্যানিংটা করতে পারে এবং এক্সিকিউশন যদি মাঠের ভিতর করতে পারে, পজিটিভলি রেজাল্ট আসতে পারে। আমার শরীফুল আসার পর থেকে নতুন বলার কিন্তু আর্লি ব্রেক থ্রু দিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে শরীফুল না থাকাটা আমাদের জন্য ব্যাকফুটের একটা কারণ। টাইগারদের স্কোর বড় না হওয়ার নেপথ্যে পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানো, টপ অর্ডারে ধস নামলে মিডল অর্ডারও চাপ সামাল দিতে ব্যর্থ, যাতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় টাইগাররা। টপ অর্ডার ব্যাটসম্যান থেকে যে কোনো একজন ব্যাটসম্যান যদি টিল দেন 10th ওভার পর্যন্ত খেলে, তাহলে কিন্তু আপনি রানটা অন্যরকম হয়ে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে 6 ওভারের ভিতরে বেশি রান্না করার টেন্ডেন্সিটা না রেখে হয়তো বা আপনি 40 থেকে 50 রানের ভিতরে যদি রাখতে পারেন, উইকেট যদি একটাও যায়, সেক্ষেত্রে আপনি হয়তো বড় একটা রান করতে পারবেন। সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, কিন্তু মানসিক দিক থেকে বিপর্যস্ত বাংলাদেশ। সমস্যা কাটাতে সাকিব মাহমুদুল্লাহর সক্রিয় ভূমিকা রাখা জরুরি।
অভিজ্ঞরা এগিয়ে আসলে দ্রুতই সংকট কাটবে। একটা সুন্দর পথ যদি দেখানো যায়, ওরা যদি দেখাতে পারে, দলটা আবার ফিরে আসতে পারে। দলটা মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত অবস্থায় আছে, ওদের ব্যাটিং বোলিং তো নষ্ট হয়ে যায়নি, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়। সো ওই জায়গাটাকে একটু ওইটা নিয়ে একটু কাজ করাটা জরুরি। ঘাটতির জায়গাগুলোতে উন্নতি আনতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা সম্ভব, বিশ্বাস সাবেক ও বিশ্লেষকদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড। ব্রিজটাউনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে 51 রান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পৌনে 1 ঘন্টা পরে শুরু হয় ম্যাচ। জর্জ মানসি ও মাইকেল জোন্সের ওপেনিং জুটি 51 রানের পৌঁছানোর পর আবারও বৃষ্টির হানা। ব্রিজটাউনের কেনিংটন ওভালে চেস করে জেতাটা কঠিন, এজন্য আগে ব্যাটিং নিয়েছে স্কটিশরা। গেল 3 বছরে এই মাঠে খেলা 13 টি-20তে আগে ব্যাট করা দল জিতেছে 8 বার। টি-20 বিশ্বকাপে ডি গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নেপাল। এখন পর্যন্ত সংগ্রহ 9 উইকেটে 106 রান। ডালাসেও বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হয়। ব্যাটিংয়ে নেমে ডাচদের বোলিং আক্রমণে সুবিধা করতে পারেনি নেপাল। টিম প্রিন্সেল দেন ব্রেক থ্রু। দলীয় 10 রানে 1 অঙ্কে ফেরেন আসিফ শেখ। ব্যক্তিগত 7 রানে ভন বিকের শিকার আরেক ওপেনার কুশাল ভুট্টেল। 1 ডাউনে নামা অনিল শাহ ফেরেন 11 রান করে। 9 রানে আউট কুশাল মাল্লা। দীপেন্দ্র সিংকে 1 রানে থামিয়েছেন বাস দলিত। স্কোরবোর্ডে 53 রান তুলতে 5 উইকেট হারায় নেপাল। অধিনায়ক রোহিত পাউদেলের 35 রানে 80 কোটা পার হয় নেপালের। এদিকে উগান্ডাকে 125 রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আফগানিস্তান। আসরে প্রথম 5 উইকেট ফজল হক ফারুকির। গায়ানায় টস হেরে ব্যাটিংয়ে নেমে গুরবাজ জাদরানের জুটিতে উড়ন্ত শুরু আফগানিস্তানের। 10 ওভারে রান 100 ছাড়ায় উদ্বোধনী জুটিতে আসে 154। গুরবাজ 76 আর জাদরান করেন 70 রান। তবে শেষ দিকে 5 উইকেট হারিয়ে 183 রানে থামে আফগানদের ইনিংস। জবাবে ফারুকি, মুজিব, নাভিনদের দারুণ বোলিংয়ে 18 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে উগান্ডা। ফারুকির তাণ্ডবে অল আউট হয় মাত্র 58 রানে। দুজন ব্যাটার 2 অঙ্কে পৌঁছেছেন। ফারুকি 9 রান দিয়ে নেন 5 উইকেট। টি-20 বিশ্বকাপে কাল একটি ম্যাচ। আসরের অন্যতম ফেভারিট ভারত নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। দাপুটে জয় মিশন শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত ক্রিকেটে আধিপত্য দেখানো শীর্ষ দলগুলোর একটি। টি-20 র্যাঙ্কিংয়ে আছে সবার উপরে। পরিসংখ্যান আর সামর্থ্যে অন্য যে কোনো দলের জন্য ভয়ঙ্কর প্রতিপক্ষ। আইসিসির টুর্নামেন্টগুলোতে বরাবরই একটু বিশেষ সুবিধা পেয়ে থাকে দলটি। এবারের টি-20 বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। চলতি বিশ্বকাপে ভারতের 4 ম্যাচের 3টিই হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আয়ারল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের সাথে এই এক্সক্লুসিভ স্টেডিয়ামে খেলবে রোহিতের দল। কানাডার সাথে ম্যাচটি কেবল ফ্লোরিডায়। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বাইরে যেতে হচ্ছে না ভারতীয় দলকে। সূচি অনুশীলন ভেন্যুতে ভারত বাড়তি সুবিধা পেলেও একই ইস্যুতে অন্য অনেক দল ভোগান্তি পোহাচ্ছে। লঙ্কানরা অভিযোগ তুলেছে তাদের সূচি ও ভেন্যুর দূরত্ব নিয়ে। অস্ট্রেলিয়ার কামিন্স, স্টার্ক, ম্যাক্সওয়েলরা ফ্লাইট বিলম্বের বিড়ম্বনায় পড়েছেন। এত সব সুবিধা সঙ্গী করে আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ভারত। একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে নাস্তানাবুদ করে প্রস্তুতিও ভালোই সেরেছে রোহিতরা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে 10 ধাপ পিছিয়ে আইরিশরা। বিশ্বকাপে তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হার। হারানোর কিছু নেই পল স্টার্লিংয়ের দলের। বাড়তি পাওয়া উত্তর আমেরিকার কন্ডিশনের সুযোগ। সাম্প্রতিক সময় টি-20 ফরম্যাটে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে ট্রাই নেশন সিরিজে দাপট দেখানো ফলাফল প্রেরণা দেবে আয়ারল্যান্ডকে। হেড টু হেড পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত। এই পর্যন্ত 8 বারের মুখোমুখিতে 7 ম্যাচেই জয় ভারতের, 1 ম্যাচ ফলাফল শূন্য। অতীত পরিসংখ্যান যাই হোক, বিশ্বকাপের মঞ্চেই নতুন কিছু করতে চাইবে আয়ারল্যান্ড। ভারতের লক্ষ্য থাকবে নিজেদের ছাড়িয়ে যাওয়ার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল। কিংস অ্যারেনায় 2 দলের লড়াই বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সকারুস। সেখান থেকে চলে যায় টিম হোটেলে। মঙ্গলবার অনুশীলনের সূচি রাখেনি সফরকারীরা। বুধবার 1 সেশন অনুশীলন করে ম্যাচ খেলতে নামবে। বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ান অঞ্চলে আই গ্রুপে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
গত নভেম্বরে মেলবোর্নে প্রথম লেগে অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলে হেরেছিল বাংলাদেশ। আয়োজক হতে না পারায় সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন কঠিন হলো বাংলাদেশ নারী দলের, বলছেন সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন। দুশ্চিন্তা বাড়িয়েছে সিনিয়রদের অফ ফর্ম আর আক্রমণ ভাগের দুর্বলতা। লাল সবুজের শিরোপা জয়ের চ্যালেঞ্জ সহজ হতে পারে অভিজ্ঞতার অন্তর্ভুক্ত করে পরামর্শ ছোটনের। চ্যাম্পিয়নের তকমা নিয়ে এবারে নারী সাফের আয়োজক হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। ভেন্যু সংকটের কারণে সেটা সম্ভব হয়নি। টানা দ্বিতীয়বারের মতো আসর হতে যাচ্ছে নেপালে, ফলে বাংলাদেশের শিরোপা ধরে রাখার পথ হয়েছে কঠিন। ভারতের পাশাপাশি বাংলাদেশের জন্য আয়োজক নেপালও হতে পারে বড় প্রতিপক্ষ, বিশ্লেষণ সাবজয়ী সাবেক কোচের। যখন নেপাল বাংলাদেশে আসতো তখন কিন্তু নেপাল দুর্বল হয়ে যেত, কিন্তু আপনার নেপালের মাঠে নেপালে কিন্তু অনেক শক্তিশালী দল। এইটা হলো আপনার একটা পার্থক্য। 2 বছরের ব্যবধানে বাংলাদেশ দলে এসেছে বড় ধরনের পরিবর্তন। সেরা ছন্দে নেই সাবিনা, সানজিদা, মাসুরার মতো অভিজ্ঞরা। স্বপ্না, আখির মতো খেলোয়াড়রা বিদায় জানিয়েছে জাতীয় দলকে। ফলে এবারে সাফ শিরোপা ধরে রাখা কঠিন হবে বাংলাদেশের, যুক্তি সাবেক কোচের। 22 সালে একটা তাদের সেরা পারফর্ম করেই কিন্তু আপনার টিমটা চ্যাম্পিয়ন হয়। তো আমি মনে করি যে এখানে আপনার অনেক সিনিয়র প্লেয়ারই আপনার টিমে নেই, তারপর অনেকেরই পারফরমেন্স আপনার ওঠানামা করতেছে এবং নতুন প্লেয়ার ইন করতেছে। তো এখানে আমার মনে হয় যে একটু চ্যালেঞ্জিংই মনে হচ্ছে। ফিফা প্রীতি ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ভালো খেলেছে বাংলাদেশ। তবে আক্রমণ ভাগের দুর্বলতা চোখ এড়ায়নি সাবেক কোচের। অনেক সুযোগ পাইছে, কিন্তু আপনার ওই অ্যাটাকিং থার্ডে যায় কিন্তু আপনি সীমাবদ্ধ ছিলেন। অ্যাটাকিং থার্ডের পরে যায় কিন্তু আর কিছু তেমন একটা কিছু করতে পারেননি। 1-2টা শট আপনার হয়েছে, কিন্তু ওখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে কালকে যে অ্যাটাক হয়েছে আমি মনে করি যে ওখানে গোল হওয়ারও সম্ভাবনা ছিল। 17 থেকে 30 অক্টোবর নেপালে হবে সাফ। তার আগে বাংলাদেশ দল সেরা ছন্দে ফিরবে, বিশ্বাস কোচ গোলাম রব্বানী ছোটনের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন নোভাক জকোভিচ। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। সোমবার শেষ 16 লড়াইয়ে ফ্রান্সিসকোর বিপক্ষে 5 সেট খেলে জিতেছেন জকোভিচ। ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পান সার্বিয়ান তারকা। মেডিকেল ব্রেকে অস্বস্তি লক্ষ্য করা যায়। এমআরআই রিপোর্টের পর ডান হাঁটুর মিনিসকাসে চোট নিশ্চিত হওয়ায় সরে দাঁড়ালেন জকোভিচ। বুধবার কোয়ার্টার ফাইনালে ক্যাসপার রুডের মুখোমুখি হওয়ার কথা ছিল 24 গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার। সরে দাঁড়ানোয় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হচ্ছে। ফ্রেঞ্চ ওপেন শেষে 1 নম্বরে উঠবেন ইয়ানিক সিনার। কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। গত মাসে পায়ে ব্যথা পাওয়ায় মেসির কোপা আমেরিকায় খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। চোট অস্বস্তি কাটিয়ে খেলায় ফিরেছেন। ফ্লোরিডায় মেসির ক্লাব ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে শেষ পর্বের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা দল। সেখানে সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন সেরেছেন মেসি। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে 20 জুন। উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে কানাডার বিপক্ষে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ পরে রাখুন।